গাইজ আজ অনেক অনেক দিন পর আমি যাচ্ছিলাম পিসির বাড়ি, তাও আবার এত বড় বাসে। আর তোমরা তো জানোই আমি কতটা বড় লোক, তাই এরকম বাস ছাড়া কি চলে। জানি তোমরা আমার এইসব ঘটনা বুঝতে পারবে না, তাই চলো একবারে প্রথম থেকেই বলি। হ্যাঁ, প্রতিদিনের মতো আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়নি, কারণ আজকে পিসির বাড়ি যাবো, ফ্লাইট ধরতে হবে, তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর এক সপ্তাহ চান না করার জন্য আমার গা থেকে হালকা হালকা সেন্ট ছাড়ছিল, তাই ভাবলাম আমার ব্র্যান্ডেড পারফিউমটাই হালকা করে লাগিয়ে নিই। আর এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাই নিনজাটার কাছে। না, আজকে নিনজাটাকে নিয়ে যাব না, ফ্লাইট ধরতে দেরি হয়ে যাবে, আবার বুলেটটাকেই নিয়ে যাই। এই ভাঙা চূড়া রাস্তাতে পড়েছে ঠান্ডা, খুব জোরে ফেটে যাচ্ছে আমার হাতটা রে, আরো অনেক কিছু রে। হ্যাঁ, আজকে প্রথম ফ্লাইট চাপবো, তাই সুখের সাথে সাথে দুঃখের গান বেরিয়ে যাচ্ছিল আর কি। ডোন্ট মাইন্ড ইফ ইউ, যাই হোক ইংরাজি অনেকটাই জানি। এদিকে এত সুন্দর এয়ারপোর্টে এসে টিকিট চাইতেই কাকা বললো, কোচি তুমি নেশা টেশা করে এসছো, স্টেশনে এসে প্লেনের টিকিট চাইছো? হ্যাঁ, তবে আমি কাকাকে তখন বললাম ইফ ইউ ডোন্ট মাইন্ড দিস ইজ নট কল্ড। কাকা বললো দূর শালা, এলে এই টিকিটটা লে আর এখান থেকে পালা। তবে কাকার কথায় রাগ না করে আমি কিছুক্ষণ এয়ারপোর্টে দাঁড়াতেই দেখি উড়ি সালা, এত বড় বাস চলে এসছে। আর যেহেতু কাকা আমাকে ফ্রিতে টিকিট দিয়েছিল, তাই বেশি কিছু না ভেবে এই বড় বড় বাসটাতেই চেপে পড়লাম। কিন্তু এক মিনিট, এখানে লেখা আছে ইন্ডিয়ান রেলওয়ে হ্যাপি জানুয়ারি, না মানে হ্যাপি জার্নি। আর কলা কি যে হচ্ছে আজকে আমার সাথে কিছু বুঝতে পারছি না। চলো বাই বাই, এখন আমি পিসির বাড়ি যাই।